এরপরে আমাদের আসবে হচ্ছে বকখালি শাকির আলী। শাকির আলী অনেক দূর থেকে এসেছে, বকখালি নামখানা বকখালি, তাই না? আচ্ছা ঠিক আছে, দে তুই এটা দে। শাকির আলীকে আমরা প্রথমে ফুলের এটা দিচ্ছি, ঠিক আছে নাও। আচ্ছা তারপরে তো এটা দে, এই একটা অ্যাওয়ার্ড শাকির আলীকে আমরা দিচ্ছি, আমরা প্রত্যেক স্টুডেন্টকে আমরা এটা দিয়ে থাকি, এটা খুব যত্ন সহকারে তুমি রাখবা। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বসো। শাকির আলীকে আমরা খুব সংক্ষেপে তার বাড়ি এবং তার ঠিকানা সহ, তার নাম সহ, সেইখানে ভর্তি হওয়া কতদিন হলো এবং সে ফাইনালি সিলেকশন কিসে পেয়েছে, তার খুব সংক্ষেপে সে তার গল্পটা তোমাদের সামনে তুলে ধরবে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে শাকির আলী অনেক দূরে বাড়ি, তারপরেও কিন্তু সে দীর্ঘ মেহনত করার পরেই কিন্তু সে আজকে সাকসেস পেয়েছে। তো আমরা তাকে জিজ্ঞেস করবো। আচ্ছা তুমি বলো। আমার নাম শেখ শাকির আলী। আমার নাম শেখ শাকির আলী। আমি এসেছি বকখালি নামখানা থানা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আমার বাড়ি এখান থেকে মিনিমাম 450 কিলোমিটার। তো আমার আশা হলো এখানে 2 বছর প্রায় হতে যায়, 1 বছর 8 মাস হয়। তো আমি ফার্স্টে আসি একজন এখানে একটা ছেলের হাত ধরে, যে ছেলেটা হচ্ছে এই সেন্টারে থাকতো না, অন্য সেন্টারেই থাকতো। তো আমি ইউটিউব দেখে ওই ছেলেকে আমি ফোন করি, ফোন করার পর ও কিন্তু ওর সেন্টারে ভর্তি করালো না, ও আমাকে এই সাদ্দাম স্যারের সেন্টারে ভর্তি করালো। তো আসার পর আমি অগ্নিবীরে মার দিই। তো অগ্নিবীরে মার দেওয়ার পর আমি মারই পাস করি, এক্সামও ক্লিয়ার করি। এইখান থেকে পড়ে আমি এক্সাম ক্লিয়ার করলাম। তো এক্সাম ক্লিয়ার করার পর আমি ছোটো একটা পয়েন্টে মেডিকেলে বাদ যাই, 3 বার বাদ যাই অগ্নিবীরে। তারপরে ভাবলাম আমি হয়তো পড়াশোনা ছেড়ে দেবো। আর তখন আমি থাকতাম বি বিল্ডিংয়ে। তো বি বিল্ডিংয়ে যে সমস্ত দাদারা থাকতো, রিপন, মহেশ্বর দায় চাকরি পেয়ে গেছে, বা ইকবাল দা, মানে কী বলবো, স্যারের পর যদি স্থান দেওয়া যায় ওদেরই দেওয়া যায়। তো আমি একসময় ভাবলাম যে আমি চলে যাই। তো ওদের ভাবনা বললো যে ওরা যাস না, তো একটু চেষ্টা কর। তারপর আমি মানে খুব একটা স্ট্রাগল করতে পারতাম না, পড়াশোনা আমি একটা খুব একটা যে ভালো তা না, ম্যাথ আমি পারতাম না, তো জিআইটা টুকটাক পারতাম। তারপর ওদের কথা শুনে আমি থেকেই গেলাম, থেকে ওদের কাছ থেকে ম্যাথ, ওদের কাছ থেকে ওদের কাছ থেকে সবই শেখা আমার। প্লাস স্যার যে ক্লাসগুলো করাতো ওই ক্লাসগুলো আমি করতাম, প্লাস ভিডিও দেখতাম। এবার সব কিছু তো বোঝা সম্ভব না। এবার আমি রিপনদা বা মহেশ্বরদা থাকতো, ওদের কাছ থেকে আমি শিখেছি কিছু। শিখে আজ আমি মানে ফার্স্ট অ্যাটেন্ড আমার জিডিতে আমি ফার্স্ট অ্যাটেন্ড। তো আমি সিআরপিএফে সিলেকশান হয়েছি আর কি। তো এতে আমার মানে কি বলবো, আমি 2019 থেকে খাটছি। তো তখন জানতাম না যে চাকরি পাওয়াটা এতটা কঠিন, বাট আমি তখন শুধু দৌড়াতাম, দৌড়ে আমি খুব ভালো অনেক দূরে চান্সও পেয়েছি, শুধু দৌড়েই যেতাম। কিন্তু যে দৌড়ানোর পিছনে যে পড়াশোনা দরকার, একটা যে মানে গাইডলাইন দরকার, সেটা আমি জানতাম না। তো যে আমাকে এখানে ভর্তি করেছে তাকে অশেষ ধন্যবাদ। সে এখন বিএসএফে জব করে, এর আগের বোর্ডটাই বিএসএফ পেয়েছে। তো তার জন্য আজ আমি এত সুন্দর একটা সেন্টার পেয়েছি। তো সেন্টার পাওয়ার ফলে আজ আমি সিলেকশান। তো কি বলবো, আর মানে স্যারের খুব ধন্যবাদ স্যারকে জানাই, যে স্যারের কাছ থেকে আমি এত কিছু শিখে আজ সিলেকশান পেয়েছি। প্লাস যে আমার যে রুমমেট ছিল ওসদার, তারপর রিপন, বি বিল্ডিংয়ে যতজন ছেলে ছিল, ওরা মানে কি বলবো খুব ভালো। ওদের জন্য হয়তো ওদের কিছু একটা পার্সেন্টেজ আছে এই সাকসেস পাওয়ার ফলে। তো ওদেরকে জানাই আমি খুব ধন্যবাদ। তো ওদের জন্য আমি এই পজিশান পেয়েছি। এর ফলে আমার পারিবারিক তো সাপোর্ট তো আছে অবশ্যই। তো কি আর বলবো, মানে আজ সাকসেস, আজ 2019 থেকে খেটে আজ আমি সাকসেস পেয়েছি। তো যারা, আমি বলবো যে আমাদের ওদিকে তো কেউ খাটেই না এই বিষয়ে, আর কেউ জানেই না যে এরকম একটা সেন্টার আছে, বা ওদিক থেকে কেউ এত দূরে এসে পড়াশোনা করে দিয়ে যে চাকরি পেয়েছে, এটা হয়তো কেউ জানে না। তো ইউটিউবে যে যারা ভিডিওটা দেখছো, বিশেষ করে সাউথ চব্বিশ পরগনা ছেলেরা, তো আমি এক কথায় বলতে পারি যে এত কম টাকায়, এবার আমাদের ওই দিক থেকে মানে আর্থিক অবস্থা খুবই খারাপ, যে ছেলেরা মাসে মাসে টাকা দিয়ে যে পড়বে, ওই রকম আর্থিক অবস্থা মানে না বললেই চলে। তো আমি বলবো যে যদি কেউ যদি আসতে চাও, মানে ভর্তি ফি এবার কিছু টাকা দিয়ে যদি মানে এখানে পড়ো, অবশ্যই সাকসেস পাবে, বা এরকম একটা সেন্টার পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। বাট এখানে পড়াশোনাও খুব ভালোই হয়, ম্যাথ, জিআই কেন, হিন্দি কেন, সবই আমি এখান থেকে শিখেছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ঠিক আছে, রাহুল মণ্ডলকে ধন্যবাদ। তো তোমরা দেখেছো যে রাহুল মণ্ডল সে অনেক দূর থেকে এসেছে, এবং আমাদের শাকির আলী, তো শাকির আলী, তো তাদের দেখো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা বাড়ি থেকে মাসে মাসে টাকা দেওয়া সম্ভব নয়। আমি দেখেছি আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার, করিমপুর নদিয়া, এটা ছাড়া আর অন্যান্য অনেক কোচিং সেন্টার আছে, কিন্তু প্রত্যেকটা কোচিং সেন্টারেই তারা মাসে একটা টাকা নিয়ে থাকে। তো আমাদের এখানে সকলের কথা মাথায় রেখে
আমরা স্টুডেন্টদের সুবিধার জন্য আমরা মাসে মাসে কোনো টাকা নিই না, শুধুমাত্র চাকরি পেলে আমরা একটা টাকা নিই, যদি চাকরি না পাই শুধুমাত্র ভর্তি ফির বিনিময়ে সে যতদিন চাকরি না পাবে তাকে কিন্তু 1 টাকাও দিতে হবে না। এইভাবে কিন্তু আমাদের প্রতিটা স্টুডেন্ট 2 বছর 3 বছর 4 বছর জার্নি করে ফাইনাল তারা সিলেকশন নিয়ে তারপরে বাড়ি যায়।